রে বন্ধু, চুপচাপ বসে রয়েছিস, মন টন খারাপ নাকি? না রে, সেরকম কিছু না। কাকু কাকু জমি সুসা মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে চাচাটা অনেক ভালো ছিল। তাহলে চলো আমরা সবাই যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, বাসা তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চাচা শুনলাম আপনি বলে সুদের উপর টাকা নিয়েছিলেন, ওটা কি শোধ হয়েছে? আরে বাবা, অনেক ফসল বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, ওই জন্য অনেক লস হয়ে গেছে, তো ওই জন্য শোধ দিতে পারি নাই। দেখি কিছুদিনের ভিতর যেভাবে হোক শোধ দিয়ে দেবো। আচ্ছা ভাসতে, তাহলে তোমরা যাও, আমার একটু কাজ আছে, তো তাহলে আমি আসি। ভাইয়া ইনি কে? আমাদের গ্রামে সব থেকে অসহায় এনাকেই বলা যায়। এনার আপন বলতে দুনিয়াতে কেউই নাই। ওনার মা বাবা বছর 3 আগে মারা গেছে, আর ওনার একটা বোন ছিল, তার স্বামীও 2 মাস আগে মারা গেছে। কিভাবে যে ওনার সংসার চলে আল্লাহ পাক ভালোই জানে। কিছুদিন আগে উনি মফিজ সুদখোরের কাছ থেকে কিছু সুদের উপর টাকা নিয়েছিল, ওটা লাভ বেড়েই যাচ্ছে আর টাকা উনি শোধ করতে পারছে না। এই হলো এনার অবস্থা। তাহলে চলো আমরা যাই। হারিয়ে যাব একদিন আমি রব না। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। রসুলপুর গ্রামের আব্দুল জমির ইন্তেকাল করেছেন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন ফুরিয়ে যাবে তোমার। একদিন মাটির ভেতরে হবে ঘর। হায় হায় আমার টেকা। আরে আমার টেকা আত্মসাৎ করে ওর মরা, ওর বাড়ি দখল করবো আমি। হারিয়ে যাব একদিন আমি রব না। চাচা, জমির চাচা তো মারা গেছে। ও কি মনে করছে ও আমার টেকা মাইর দিয়ে চলে যাবে? ও জমি জায়গা আমি দখল করব। দেখেন চাচা, লোকটা অনেক গরিব মানুষ ছিল, আপনি তো জানেন। মরার পরে যদি কেউ কারো কাছে ঋণ থাকে আগে, তাহলে পরে হাসর ময়দানে আল্লাহ তাআলা তাকে ধরবে। আপনি তাকে মন থেকে মাফ করে দেন, এটাই ভালো হবে। তুমি ছোট মানুষের মতো থাকবা, তোমার অত জ্ঞান দেয়া লাগবে না। দেখেন চাচা, আমরা সবাই মিলে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি ওনাকে মাফ করে দিন। হক মিয়া, তোমার ফাও কথা শোনার আমার টাইম নাই। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, আমাদের এলাকায় একটা দরিদ্র চাচা মারা গেছে, তো এই যে এই চাচাটা তার কাছে টাকা পাবে, সুদের টাকা। তো এখন ইনার সুদের টাকা পরিশোধ হয়নি বলে ইনি তাকে জানাজা করতে দিচ্ছে না। তুমি কি বলছো? আচ্ছা চাচা, আপনি না অনেক ভালো জানেন, আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনার মধ্যে এত কিছু, এটা মানা যায়? ইমাম সাহেব, আসলে আসলে চাচা, আপনার বিষয়টা শুনে খুবই আমি চিন্তাগ্রস্ত হলাম যে আপনি একজন ভালো মানুষ। এভাবে একটা সাধারণ মানুষ মারা যাওয়ার পরেও তার প্রতি ঋণের দাবি আপনি করতেছেন, এটা কি সুন্দর দেখায় বলেন? এটা কিন্তু সুন্দর দেখায় না। আমাদের ইসলামের সৌন্দর্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা জানাজায় গিয়েছিল। তো দলিলটা আপনার মুসলিম শরীফের 1619 নম্বর হাদিসের মধ্যে আছে। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি জানাজাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজার কাছে আসলেন। তো আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন যে হাল আলাইহি দাইনুন, সে ব্যক্তি কি ঋণগ্রস্ত? তো সাহাবা একরাম বললেন যে না, আমি আর রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, লোকটি ঋণগ্রস্ত আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন যে সল্লু আলাইহি, যদিও সে ঋণগ্রস্ত হোক না কেন, তবুও তার নামাজটা পড়া দরকার।
তো তোমরা তার নামাজটা পড়ো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজার নামাজটা পড়েছেন। দেখেন আমাদের ইসলামের সৌন্দর্য হলো একজন মানুষ যত কিছুই করুক না কেন মারা যাওয়ার পরে তার উপরে এতটুকু করুণা বা দয়া দেখানো দরকার, তার জানাজার নামাজটা পড়া দরকার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে হ্যাঁ সে ঋণগ্রস্ত হলো তার জানাজার নামাজটা পড়া দরকার, পড়ো। আর ইমাম নবী রাহিমাহুল্লাহ একটা হাদিসের মধ্যে বলেছেন যে আল জানাজাতু ওয়া ফরজুন কিফায়াতুন, জানাজা হলো একটা ফরজে কিফায়া নামাজ, লা ইয়ামনাউহু, তাকে কোনো কিছু নিষেধ করতে পারে না, লাউ কানা মাদুনান, যদিও সে ঋণগ্রস্ত হয়। এই কারণে চাচা লোকটা মারা গিয়েছে, আমাদের ইসলামে এটাই বলে যে মারা যাওয়ার পরেও তাকে কিছু না হলেও জানাজা নামাজটা পড়ার জন্য অনুমতি দেওয়া দরকার। তো এই জন্য আপনি এইগুলা ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, আল্লাহর রাসূলের হাদিসটা মেনে নেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আচ্ছা হুজুর, আপনি বললেন সেই জন্য আমি মেনে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।